তো যেটা বলছিলাম, তো কলিশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, একটা হচ্ছে নন ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন কোনগুলো? ইলাস্টিক কলিশন হচ্ছে মোমেন্টাম এন্ড হচ্ছে এনার্জি, মোমেন্টাম এন্ড এনার্জি বোথ হচ্ছে কনজার্ভ থাকবে, বোথ হচ্ছে কনজার্ভ থাকবে। আর নন ইলাস্টিক কলিশন হচ্ছে শুধুমাত্র কি কনজার্ভ থাকবে? শুধুমাত্র মোমেন্টাম কনজার্ভ থাকবে। ওকে, মোমেন্টাম কনজার্ভ থাকবে, মোমেন্টাম কনজার্ভ থাকবে, আর এনার্জি কনজার্ভ থাকবে না। মানে কি ঘটনা? মানে হচ্ছে ইলাস্টিক কলিশন হচ্ছে ওই ধরনের কলিশন যেখানে তোমার কলিশন হওয়ার পর মোমেন্টাম কম, কলিশন হওয়ার আগে অবজেক্টের মোমেন্টাম যেরকম ছিল, কলিশন দুইটা অবজেক্টের যদি কলিশন হয়, তাহলে কলিশন হওয়ার আগে ওই দুইটা অবজেক্টের মোমেন্টাম কিরকম ছিল তাদের অ্যাডিশনটা, এবং কলিশন হওয়ার পরে তাদের মোমেন্টামে অ্যাডিশন যা থাকার তাই থাকবে, অ্যান্ড এনার্জিও যা থাকার তাই থাকবে, বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন। বাট নন ইলাস্টিক কলিশন হচ্ছে মোমেন্টাম কনজার্ভ থাকবে বাট এনার্জি কনজার্ভ থাকবে না। ওকে, তো এনার্জি বলতে এখানে কি বুঝবো? ডেফিনেটলি আমরা কাইনেটিক এনার্জি বুঝবো, কারণ তাদের মধ্যে একটা যেহেতু মোশন থাকবে তো কাইনেটিক এনার্জি থাকবে। যদি আমরা ইকুয়েশন লিখতে চাই তাহলে ইকুয়েশনটা কিভাবে লিখবো আমি একটু দেখাচ্ছি। আমরা দুইটা পার্টে, আমরা যদি দুইটা অবজেক্ট ড্র করে নেই, এখানে হচ্ছে একটা অবজেক্ট m1, এটা u1 ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছিল, আরেকটা অবজেক্ট হচ্ছে গিয়ে m2, এই অবজেক্টটা u2 ভেলোসিটি নিয়ে সেম ডিরেকশনে ট্রাভেল করতেছিল। ওকে, বিফোর কলিশন, এটা হচ্ছে গিয়ে বিফোর কলিশন। এন্ড আফটার কলিশনে যেটা হবে, আফটার কলিশনে হচ্ছে কি, মনে করো এই m1 অবজেক্টের ভেলোসিটি হয়ে গেল v1, আর m2 অবজেক্টের ভেলোসিটি হয়ে গেল মনে করো v2 হয়ে গেল। তাহলে ফর ইলাস্টিক কলিশন আমি লিখতেছি এখানে, ফর ইলাস্টিক কলিশন, ফর ইলাস্টিক কলিশনের জন্য ফার্স্ট অবজেক্ট বিফোর কলিশনের জন্য কত হবে? m1 u1, আর সেকেন্ড অবজেক্ট হবে m2 u2 ইজ ইকুয়ালস টু কত হবে? আফটার কলিশনে কি হবে? m1 M1 v1 প্লাস m2 M2 v2। এখন এনার্জিটা কি হবে বলো? বিফোর কলিশনে এই অবজেক্টের কাইনেটিক এনার্জি কত? হাফ m1 u1 স্কয়ার না? half mu square. রাইট। আর Hmm. সেকেন্ড অবজেক্টটা কত হবে? হাফ m2 M u2 square. স্কয়ার, এটা হবে, রাইট। Yes, অ্যান্ড yes, তাদের কলিশনের আগে তাদের এনার্জির অ্যাডিশনটা হবে, কলিশনের পরে তাদের এনার্জির কলিশনের ইকুয়াল, মানে কলিশন তাদের আফটার কলিশনে তাদের এনার্জির ইকুয়াল। তাহলে m1 v1 স্কয়ার, আর বিফোর কলিশনের সেকেন্ড অবজেক্টের এনার্জি কত হবে? হাফ m2 v2 স্কয়ারের অ্যাডিশন। বুঝা গেছে? yes, yes. ফর ইলাস্টিক কলিশনে এই দুইটা ইকুয়াল হবে, মনে থাকবে, এটা ইকুয়ালস টু এটা এন্ড এটা ইকুয়ালস টু এটা। এটা যদি লেখা হয়ে যায় তাহলে আমি ফর নন ইলাস্টিক কলিশনে এটা বুঝাবো। লেখা হয়েছে সবার? Yes, sir. যার হয়নি সে বলবা। Yes, sir. আচ্ছা, আই থিঙ্ক তোমার সবার হয়ে গেছে। তো ফর ইলাস্টিক কলিশন আমরা লিখতে পেলাম, তারপর পরেরটা হেডলাইন দাও, ফর নন ইলাস্টিক কলিশন। নন ইলাস্টিক কলিশনে যেটা হবে, মোমেন্টামটা যা আছে ইকুয়াল হবে বাট এনার্জি ইকুয়াল হবে না। এনার্জি হচ্ছে গিয়ে তোমার কনজার্ভ থাকবে না, এনার্জিটা নন ইকুয়াল আছে, মানে হচ্ছে এনার্জিটা লস হয়ে যাবে। বুঝতে পেরেছি? এনার্জিটা সেই এনার্জি থাকবে না। Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. এখন এক্সাম্পলটা লিখো, তারপরে আমি লেখা শেষ হলে বইলো। এটা হচ্ছে ফর নন ইলাস্টিক কলিশন, ঠিক আছে? তো একটু আগে আমরা একটা ম্যাথ করেছিলাম 8 কেজি অ্যান্ড 10 কেজি অ্যান্ড 4 কেজি ম্যাথ নিয়ে। ওই ম্যাথ ছিল যে ফাইন্ড দ্য এজ ভেলোসিটি, তোমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম -2 মিটার পার সেকেন্ড। এখন ওটা বি নাম্বারের কোশ্চেন, এটা ছিল ফাইন্ড দ্য নেচার অফ দ্য কলিশন। ঠিক আছে, নেচার অফ দ্য কলিশন মানে হচ্ছে সেটা কি ইলাস্টিক নাকি নন ইলাস্টিক সেটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব? আমরা হচ্ছে কলিশনের আগে ওই দুটো অবজেক্টের কাইনেটিক এনার্জির অ্যাডিশন ক্যালকুলেশন করব, আবার কলিশনের পরে ওই দুটো অবজেক্টের কাইনেটিক এনার্জির অ্যাডিশন ক্যালকুলেশন করব, করার পর দেখব বিফোর অ্যান্ড আফটারে কাইনেটিক এনার্জি ইকুয়াল থাকে কিনা। যদি ইকুয়াল থাকে তাহলে বলবো যে নেচার হচ্ছে ইলাস্টিক কলিশন,
আর যদি এনার্জি ইকুয়াল না থাকে তখন আমরা বলবো কি নন ইলাস্টিক কলিশন। জি বুঝা স্যার গেছে? আচ্ছা, জি বলো তো একটা অবজেক্ট, মনে করো আফটার কলিশনে M1 অবজেক্টটা এই ডিরেকশনে চলতে শুরু করলো, তাহলে V1 কি নেগেটিভ রেজাল্ট আসবে না? V1 এর রেজাল্ট, তাই না? নেগেটিভ জি আসবে। বাট তুমি যখন ফর্মুলাতে নেগেটিভ বসাবা, স্কোয়ার করার পর রেজাল্টটা কি পজিটিভ আসবে না? জি স্যার তো খেয়াল করবা, এনার্জি কিন্তু কখনো নেগেটিভ আসার কোনো চান্সেস নাই। হয়তোবা এনার্জি ইকুয়াল থাকবে না, বাট আমাদের কি হবে, কি বলে, এনার্জি পজিটিভ কম বেশি হবে, বাট নেগেটিভ কিছু আসবে না। বুঝা গেছে ইলাস্টিক আর নন ইলাস্টিকের মধ্যে পার্থক্যটা? ইয়েস স্যার ওকে, এবার আমরা একটা বিশাল ইকুয়েশন শিখবো, হিউজ একটা ইকুয়েশন শিখবো। আমরা ক্যালকুলেশন করতে চাই, এই যে বললাম যে বিফোর কলিশনে M1 M2 এম এরা কলিশন হইলো, কলিশন হওয়ার পরে যে এরকম ইকুয়েশন আমরা নন ইলাস্টিকের জন্য পেয়েছি বা ইলাস্টিকের জন্য পেয়েছি। আমি এই দুটা ডায়াগ্রামটা একটু সাইডে ড্র করে একটা ইকুয়েশন ফর্ম করব, ওইটার জন্য একটা হিউজ ক্যালকুলেশন করতে হবে, সেটাতে একটু দেখা। এখানে ড্র করতেছি দুটো অবজেক্টে, এটা হচ্ছে M1 M2, এটা হচ্ছে গিয়ে U1, এটা হচ্ছে গিয়ে U2 বিফোর কলিশন, আর আফটার কলিশন এটা হচ্ছে M1, এটা হচ্ছে V1, আর এটার অবজেক্টিভ ম্যাথ হচ্ছে M2 is moving with a velocity of V2। বুঝা গেছে? এটা আমরা জাস্ট একটু জি সাইডে ড্র স্যার করলাম। এখন ফর ইলাস্টিক কলিশনের জন্য কি এটা হবে না, রাইট? জি স্যার হ্যাঁ, এখন এটা হচ্ছে ইকুয়েশন ইয়েস নাম্বার 1 দিব, আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমরা 2 দিব। এই দুটাকে সলভ করব, এই দুটাকে সলভ করে আমরা V1 আর V2 এর একটা রেজাল্ট, V1 টা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই, আর V2 কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে চাই। এই দুটাকে আমরা সলভ করব, বিশাল একটা ক্যালকুলেশন আসবে। ক্যালকুলেশন করার পর আমরা এই রকম কিছু পাবো, V1 ইকুয়ালস টু লিখবা, তারপর লিখবা V2, ক্যালকুলেশন করার পর আমরা এরকম কিছু টার্ম পাবো। এটা হচ্ছে লিখবা U1, আর এটাকে লিখবা U2, একটা এখানে লিখবা U2, আর এখানে লিখবা U1। বুঝতে পেরেছো প্যাটার্নটা? জি স্যার স্যার আপনি ক্লিয়ার? কি বললেন একবার রিপিট করবেন? আমরা রিপিট বলতে চাচ্ছি যে আমাদের M1 আর M2 অবজেক্ট U1 এন্ড U2 ভেলোসিটি নিয়ে ট্রাভেল করতেছিল, তাদের মধ্যে কলিশন হওয়ার পর তারা V1 এন্ড V2 ভেলোসিটি গেইন করলো। ওকে, এন্ড ম্যাস যেটা আছে M1 এন্ড M2 যা আছে তাই থাকবে। ইলাস্টিক কলিশনের জন্য আমরা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 আমরা পেয়েছি, এই দুটাকে সলভ করে আমরা V1 এন্ড V2 ফাইন্ড আউট করব। এই দুটো ক্যালকুলেশন করে একটা নর্মাল জিওমেট্রি আমরা V1 আর V2 ক্যালকুলেশন করব। V1 আর V2 ক্যালকুলেশন করার পর যেটা পাবো এটা হচ্ছে দেখতে এরকম। V1 হচ্ছে একটা ফ্র্যাকশন লিখবো, এটা হচ্ছে U1, এটা হচ্ছে U2। আমি যখন V2 ক্যালকুলেশন করব তখন এরকম কিছু একটা পাবো ক্যালকুলেশনে। বুঝতে পারছো? আমরা ক্যালকুলেশন করতে চাই V1 আর V2 এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, যদি সবগুলো ভ্যালু আমাদের ডেটা দেওয়া থাকে তখন V1 আর V2 ক্যালকুলেশন করতে চাই। বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা যেটা খেয়াল করবো, খেয়াল করে দেখো, আমরা যখন V1 লিখেছি তখন ফ্র্যাকশন সাইন দিয়ে U1 লিখলাম, ফ্র্যাকশন সাইন দিয়ে U2 লিখলাম। আমরা যখন V2 লিখছি তখন ফ্র্যাকশন সাইন দিয়ে প্রথমে U2, আর এখানে কি প্রথমে U1। ধরতে পারছো? U1, V1 এর সময় U1 আগে, U2 পরে, V2 এর সময় U2 আগে, U1 পরে। ক্লিয়ার? আচ্ছা, তারপর সবার জন্য আমরা ফিক্স যেটা থাকবে সেটা হচ্ছে M1 প্লাস M2, M1 প্লাস M2, M1 plus M2, this is M1 plus M2 সবার জন্য। ওকে জি স্যার ওকে, তারপর এখানে আমরা লিখব M1 মাইনাস M2, এখানেও আমরা লিখব M1 মাইনাস M2। লিখছো? জি স্যার বেসিক্যালি এখানে M1 হবে না, এটা হচ্ছে M2 মাইনাস M1 হবে। এটা কাটো, এটা ঠিক করে লিখো। এটা এটা মেবি ক্লাস 9 এ ছিল, হ্যাঁ 19 ছিল। এটা মেবি ক্লাস 9 ছিল। জি স্যার ও, তাহলে তো হয়েই গেল। আমি তাহলে এটা 2M2, এটা 2M1, এটা মনে রাখো, তাহলে তো পারবা জি তোমরা আশা করি।
তো এটা হচ্ছে That's V1 আর V2। খেয়াল করে দেখো V1 এর যে ফর্মুলাটা এখানে U1 আর M1 M2 U1 U2 দেওয়া থাকলে আমরা V1 ক্যালকুলেশন করতে পারবো, আর V2 আমরা কিন্তু এভাবে ক্যালকুলেশন করতে পারবো। তবে এই দুইটা ইকুয়েশন আমরা তখনই ইউজ করব যখন আমরা জানবো এটা ইলাস্টিক কলিশন। এটাকে আমাকে কনফার্ম করতে হবে যে ইলাস্টিক কলিশন হয়েছে, এনার্জি লস হয়নি। যদি বলবে এনার্জি লস হয়নি তবেই আমরা এই V1 আর V2 ইকুয়েশন ইউজ করতে পারবো। আর যদি বলা হয় যে কিছুই বলা নাই তখন কিন্তু আমরা এই দুটো ইকুয়েশন ইউজ করতে পারবো না, বিকজ কিছু বলা না থাকলে আমরা কিন্তু শিওর না এটা ইলাস্টিক কলিশন হবে কি হবে না। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, সো এইভাবে V1 আর V2 আমরা ক্যালকুলেশন করে ফেলবো, তবে আমাদের শিওর হইতে হবে সেটা ইলাস্টিক কলিশনই হয়েছে। তো ইলাস্টিক কারণ এটা ইকুয়াল সাইন দিয়ে কিন্তু এই দুটো ইকুয়েশন কিন্তু প্রুফ, এই দুটো ইকুয়েশনকে ইউজ করে আমরা এই দুটো ফর্মুলা পেয়েছি। এই দুটো ইকুয়েশন ইউজ করলে ক্যালকুলেশনটা অনেক হিউজ আসে, অনেক বেশি মানে হিজিবিজি আসে। সেটাতে আমি যেতে যাচ্ছি না বিকজ আর এটা করতে দেন আপনি ইকুয়েশনটা, আপনি হোমওয়ার্ক দেন সবাইকে। হ্যাঁ সেটা করতে পারো। তো এই ইকুয়েশন 1 থেকে V1টাকে নিয়ে ওই V1টা এই ইকুয়েশন 2তে গিয়ে বসাবা, তখন দেখবা পেয়ে গেছো সবকিছু। না এখানে জাস্ট কোনো এখানে কোনো ইয়ে নাই, জাস্ট পিওর অ্যালজেব্রা, কোনো ক্যালকুলাস নাই, কোনো ফিজিক্স নাই, জাস্ট ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা ম্যাথমেটিক্স। ঠিক আছে? সো কখন ইউজ করবো মনে আছে এই দুটো ইকুয়েশন কখন ইউজ করবো? যখন কোশ্চেনে ডিরেক্টলি বলা থাকবে দিস ইজ অ্যান ইলাস্টিক কলিশন, দেয়ার ইজ নো লস ইন এনার্জি, তখনই আমরা এই দুটো ফর্মুলা ইউজ করতে পারবো। মনে থাকবে? আচ্ছা, জি স্যার। এখন মনে করো এই M2 অবজেক্টটা রেস্টে আছে। M2 অবজেক্ট কিভাবে আছে? রেস্টে আছে। রেস্টে থাকলে কি দেখো তো এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে না, পুরো পার্টটা? জি স্যার। আর V2 এর বেলা কি U2 এই 0 পার্টটা হয়ে যাবে। জিরো হয়ে যাচ্ছে? জি স্যার। ওকে, তো আমরা এটা হয়ে গেল। আর যদি U1 রেস্টে থাকে, এটা ছিল U2, U1 রেস্টে থাকলে এই পার্টটা জিরো হয়ে যাবে আর এখানে এই পার্ট জিরো হয়ে যাবে। এখন জি স্যার। U1 তো আমরা ধরেছি M1 ম্যাসের অবজেক্ট, M1 অবজেক্টের ভেলোসিটি। সাপোজ তুমি M1টা বিশাল বড়, M1টা অনেক বড় আর M2টা অনেক ছোট, তাহলে M1 ইজ গ্রেটার দেন কি M2 হবে না? ইয়েস স্যার। মনে করো একটা হিউজ ট্রাক গিয়ে একটা খেলনার গাড়িকে গিয়ে ধাক্কা দিল। ঠিক আছে? এটা হচ্ছে খেলনার জি গাড়ি, এটা স্যার। হচ্ছে হিউজ ট্রাক। তাহলে ট্রাকের ম্যাসের সাথে তুমি যদি খেলনার গাড়ি অ্যাড করো, ট্রাকের ম্যাসে কি কোনো ইফেক্ট ক্রিয়েট করবে? নো স্যার। নো। এটা মনে করো এটা হচ্ছে ট্রাকের ম্যাস হচ্ছে কি 1500 কেজি আর এটা হচ্ছে কি মনে করো 100 গ্রাম। সো এই 100 গ্রাম 1500 কেজি থেকে যদি এটা যদি অ্যাড করো এর কোনো যায় আসবে না, এর থেকে যদি এটা বিয়োগ করে দাও, মাইনাস করে দাও, তখন এটা কোনো কিছু যায় আসে না। রাইট? জি তখন স্যার। জি। যদি M1 ইজ গ্রেটার দেন অফ M2 হয়, তাহলে কি ঘটনা ঘটবে বলো তো? যদি একটা ট্রাক গিয়ে ছোট একটা গাড়িকে গিয়ে ধাক্কা দেয় তখন কি হবে? টোটাল এনার্জিটাই কি ওই ট্রাকের ভেলোসিটির কোনো এফেক্ট হবে বলো তো? নো স্যার। না স্যার। হবে না। কোনো কিছু ট্রাকের ভেলোসিটিতে কোনো ইফেক্টই হবে না। মনে করো বড় ট্রাকটাও চলতেছে, ছোট একটা গাড়িটা ও রাস্তায়, ছোট একটা খেলনা গাড়ি ওইটাও রাস্তায় চলতেছে, ওটা গিয়ে পিছন থেকে গিয়ে ধাক্কা দিল খেলনার গাড়িকে, তাহলে ট্রাকের স্পিডের কোনো চেঞ্জ হবে না অ্যাকর্ডিং টু ইউ, তুমি যেটা বলছো। ম্যাথমেটিক্স কি বলে আমরা দেখি। সো M1 ইজ গ্রেটার দেন যদি M2 হয়, হ্যাঁ, কন্ডিশন নাম্বার 1, এটাকে আমি লিখে ফেলি, কন্ডিশন নাম্বার 1 যদি এরকম হয়, সো আমরা V1টা কি আসবে দেখো, M1 থেকে যদি M2 বাদ দেই তাহলে M1 কি M1 এর জায়গায় থাকবে না? ইয়েস M2 স্যার। বাদ দেওয়া না দেওয়া একই কথা। আর M1 প্লাস M2 এটাকেও কি আমি M1 লিখতে পারি না, বিকজ M2 অ্যাড করলেও M1 এর কোনো যায় আসে না। বুঝতে জি স্যার। পেরেছি? রাইট? জি স্যার বুঝেছি। আর এখানে ইয়েস U1 স্যার। প্লাস, এইখানে কি হবে দেখো, M2 এই ভ্যালুটা কি 10 গ্রাম, আর এখানে জি স্যার। M1 প্লাস M2 এই ভ্যালুটা কি, মানে অনেক বড় একটা ভ্যালু, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো M2 হচ্ছে খুবই ছোট একটা ভ্যালু, এটাকে যদি একটা হিউজ একটা নাম্বার দিয়ে তুমি ডিভাইড করো তাহলে নাম্বারটা কি অনেক ছোট আসবে না?
তুমি যে 10 গ্রাম ইউজ করেছো, 10 গ্রাম মানে কত? 10 গ্রামকে তুমি যদি 1000 দিয়ে ডিভাইড করো, এটা আসে হচ্ছে 0.01 কেজি। ঠিক আছে, 2 হুম। 2 ইন্টু 0.01, আর এখানে আসবে কত? 1500 প্লাস 0.01। তুমি যদি এটাকে ডিভাইড করো, দেখো কত আসে। আমি যদি করে দিই 2 ডিভাইডেড বাই 1500 প্লাস 0.01, এটা আসে হচ্ছে, এই রেজাল্টটা যেটা আসে 0.0000013। সো এটা কি জিরোর কাছাকাছি না? অলমোস্ট জিরো বলা যায় না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটাকে আমি যদি কাউন্ট না করে এটাকে যদি জিরো বলে দেই, এটা তো এই রেজাল্টটা কি অলমোস্ট জিরো হয়ে যাবে। আর এখানে কি ইউ2 জি, থাকবে, বলা যাবে? হুম, জি স্যার। অবশ্যই। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখো, নেক্সট লাইনে কি হবে? m1 ক্যান্সেল, এখানে কি u1 আর ইউ 0। তার মানে কি বুঝলাম? হুম, যেটা বুঝলাম যে একটা হিউজ ম্যাসের একটা অবজেক্ট যদি একটা লেস ম্যাসের একটা অবজেক্টকে গিয়ে ধাক্কা দেয়, তাহলে ওই হিউজ যে অবজেক্ট থাকবে ওইটার ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির ইকুয়ালি আসতেছে। কারণ তুমি একটু আগে বললা ওই ট্রাকটা গিয়ে যদি ছোট একটা গাড়িকে গিয়ে ধাক্কা দেয়, তাহলে ট্রাকের ভেলোসিটিতে কোনো এফেক্ট তৈরি হবে না, ট্রাকের ভেলোসিটি যা আছে তাই থাকবে, তাই আছে। জি, জি বুঝা স্যার। গেছে? ওকে, এটা হচ্ছে ইয়েস, কন্ডিশন নাম্বার 1 হইলো। এখন কন্ডিশন নাম্বার 2 তে আমরা যাব। কন্ডিশন নাম্বার 1 সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এবার আমরা কন্ডিশন নাম্বার 2 তে যাই। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে গিয়ে উল্টা রিলেশন। এখানে হচ্ছে গিয়ে m2 ইজ গ্রেটার দেন m1। m2 টা অনেক বড়, এখানে m2 টা হচ্ছে হিউজ, অনেক বড় একটা অবজেক্ট। আর m1 টা হচ্ছে মনে করো ছোট গাড়ি। এখন ওই খেলনার গাড়ি গিয়ে যদি ট্রাককে ধাক্কা দেয়, কি হবে ঘটনা? কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। ট্রাকের কিছুই হবে না। ট্রাকের কিছুই হবে না। খেলনা গাড়ি কি ধাক্কা দিয়ে আবার ব্যাক করে চলে আসবে না সে? জি, জি তাই না? তার মানে m2 এর, ও তো হচ্ছে গিয়ে এটাকে গিয়ে ধাক্কা দিবে, এটা ভেলোসিটি তো u2, ও একে গিয়ে ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পর কি হবে? এম এই যে ট্র্যাকের যে ভেলোসিটি, এটা কি যা থাকার কি u2 ছিল, u2ই থাকবে না এটা? তাই না? বলো দেখি, এটা u2 ছিল, u2 থাকবে। আর এইটা কি হবে? এটা হচ্ছে ভেলোসিটি কি হবে আমি জানি না, তবে সে যে ভেলোসিটি নিয়ে গেছে ওই ভেলোসিটি নিয়ে ব্যাক করবে, বাট ইন অপোজিট ডিরেকশন। মানে এদিক দিয়ে সরে আসার কথা, ইয়েস তাই? স্যার। তো আমরা ওইটাই ক্যালকুলেশন করতে চাই। তবে ক্যালকুলেশন করার আগে আহ, আম, দেখি আমরা কি হয়। তবে তোমাদের কি খাতা জায়গা আছে? এটা লিখে ফেলছো? কন্ডিশন 2 ইয়েস স্যার। লিখে ফেলছো? ইয়েস স্যার। একটু কারেকশন করো, হ্যাঁ। এটা 0.2টা কেটে এইটা পুরোটা কেটে দাও, এটা কেটে দিয়ে এটা যে যা ছিল তুমি তাই লিখো, এটা যা ছিল তাই লিখো। আমরা v2টা একটু ক্যালকুলেশন করে ফেলো, কারণ v1 ক্যালকুলেশন করছি, v2টা ক্যালকুলেশন তো করি নাই আগের ম্যাথে, তাই না? জি স্যার। আচ্ছা, আগের ম্যাথে ক্যালকুলেশন আমরা একটু ফিরে যাই, সরি আমি একটু ভুলে গিয়েছিলাম v2 ক্যালকুলেশন করতে। আগের ম্যাথে আমরা আবার ব্যাক করি। ওই যে বড় ট্রাকটা গিয়ে সামনে থেকে গিয়ে ছোট গাড়িটাকে পিছন থেকে ধাক্কা দিছে, তাহলে ছোট গাড়ি কি হবে? একদম উড়ে যাবে না? ইয়েস স্যার। তাই না? মানে হিউজ একটা ভেলোসিটি পাবে, রাইট? তাই তো? কোন ভেলোসিটি পাবে? জি ট্রাক স্যার। যে ভেলোসিটি নিয়ে আসছিল ওই ভেলোসিটি কি ওকে দিয়ে দিবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখি ম্যাথমেটিক্স কি বলে। m2 মাইনাস m1, মানে m2 মাইনাস m1 করছে, তাহলে কি মাইনাস m1 হবে স্যার। এটা। মাইনাস জি স্যার। স্যার গাড়িটা ক্র্যাশ হয়ে যাওয়ার কথা না একেবারে, আমরা ধরে নেই ক্র্যাশ হচ্ছে না, সে হচ্ছে মানে গিয়ে উড়ে না গিয়ে। উড়ে যাচ্ছে একদম, মানে ধাক্কা দিল। ভেলোসিটি ও হচ্ছে স্পিডে ছিল, রেস্টে ছিল না তো, ও তো একটা স্পিডে ছিল, পিছনে গিয়ে যাকে ধাক্কা দিয়েছে, সে তো একদম প্লেনের মতো উড়ে যাবে, তাই না? আচ্ছা, সো m1 প্লাস m2 এটা কি হবে? এটাও m1 হবে, আর এখানে কি u2 হবে। আর এটা কি হবে? 2m1, এখানে কিন্তু m1 আছে, তাই না? তাহলে m1 কে তো আমি ইগনোর করতে জি পারি না, স্যার। 2m1 হবে। আর এখানে m1 প্লাস m2 এর বদলে কি আমি m1 লিখতে পারি, আর এখানে u1 হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে m1 জি ক্যান্সেল, স্যার। মাইনাস u2 প্লাস
এটা ক্যান্সেল, 2 প্লাস 2u 2u1 u1 স্যার। 2u1 হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের u1 ওই গাড়িটা এই স্পিডটা পাবে, ওই টুয়াইস স্পিড থেকে এই স্পিডটা মাইনাস করে দিলে আমার যেটা হবে সেটা পাবে, মানে অলমোস্ট টুয়াইস স্পিড পেয়ে যাবে। বুঝা গেছে? জি ওকে, এটা হচ্ছে কন্ডিশন 1 ইয়েস এরটা স্যার। ছিল, আমরা v1 আর v2 টা ক্যালকুলেশন করতে পারলাম। এগুলো এমসিকিউতে আসে, হ্যাঁ এগুলো এমসিকিউতে আসে যে কন্ডিশনটা কি হবে, তখন তোমরা ক্যালকুলেশন করে বের করবা। ঠিক আছে, এবার আমরা আমাদের কন্ডিশন নাম্বার 2 তে ব্যাক করতেছি, যেখানে আমরা কথা বলতে চেয়েছিলাম। কন্ডিশন নাম্বার 02, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 02 তে কি বলেছিলাম বলো তো? m2 অনেক বড়। m2 টা গ্রেটার দেন হ্যাঁ, ইয়েস m2 স্যার। is greater than of m1। তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে এই ছোট গাড়িটা গিয়ে যদি ওকে ধাক্কা দেয় তারা ব্যাক করে বা পেছনে সরে আসবে, আর তাই না, এইটুক বলছি। আর m2 ওর ভেলোসিটি যা থাকার তাই থাকবে, তাই না? ওকে, লেটস সি v1 কত হবে। m1 তো অনেক ছোট, তো m2 মাইনাস m1 মাইনাস m2, এটা বদলে কি লিখতে পারি, মাইনাস মাইনাস m2, আর এখানে m1 প্লাস m2, এটার বদলে m2, এখানে কি u1 প্লাস, এটার ম্যাথস কি অলমোস্ট জিরো, এটা এই পার্টটা কি অলমোস্ট, m2 তো অনেক বেশি, সরি m2 তো অনেক বেশি, তাহলে এখানে লিখতে পারি কি ইয়েস স্যার। 2m2, আর m1 প্লাস m2, এটার বদলে কি লিখতে পারি m2, আর এখানে u2। u1 তাহলে এখানে v1 কত হবে, মাইনাস u1 u প্লাস 2u2 আর প্লাস 2u2, এটা হচ্ছে গিয়ে কার ভেলোসিটি, v1 এর যে ভেলোসিটি জি সেটা স্যার। হবে। ঠিক আছে, আর হোয়াট অ্যাবাউট v2, এটা হচ্ছে v1 আসলো আমাদের। হোয়াট অ্যাবাউট v2, v2 এর কোনো চেঞ্জ আসবে না, u2 ছিল u2ই থাকবে। তো এখন আমরা করে ফেলি, দেখি m2 মাইনাস m1 করলে এটা কি আসবে, m2 তো অনেক বেশি, জি স্যার। m2 বাই m2 বাই এটা আসবে কি m2, এটাও কি আসবে বাই m2, m2 এখানে u2 প্লাস, যখন এই পার্টটা কি অলমোস্ট জিরো হয়ে যাবে না, এই পার্টটা জি স্যার। এটা জিরো হয়ে গেলে জি লিখতে স্যার। পারবো 0 ইন্টু u1। তো u1 এখানে m2 m2 ক্যান্সেল, u2, আর এখানে 0 ইন্টু 0, 0 ইন্টু সামথিং। বুঝা গেছে? জি স্যার। ওকে, তার মানে আমি বুঝলাম যে একটা হিউজ অবজেক্ট যদি একটা টিনি পার্টিকেলকে গিয়ে বা টিনি অবজেক্টকে গিয়ে ধাক্কা দেয়, তাহলে হিউজ অবজেক্টের ভেলোসিটি যা থাকার তাই থাকবে, আর টিনি অবজেক্ট গিয়ে যদি একটা হিউজ পার্টিকেলকে গিয়ে ধাক্কা দেয়, তখনও হিউজ পার্টিকেলের অবজেক্টের ভেলোসিটি যা থাকার তাই থাকবে, মানে টিনি অবজেক্টটা হিউজ পার্টিকেলটাকে কোনো ইফেক্ট ক্রিয়েট করতে পারবে না। জি ওকে, স্যার। আচ্ছা, এখন যদি এমন হয় দুইটা অবজেক্টের ম্যাস ইকুয়াল হয়, কন্ডিশন নাম্বার 3, ইকুয়াল হলে কি হবে দেখি আমরা, আসো m1 ইকুয়ালস টু m2 আর m1 ইকুয়াল, এন্ড তাদেরকে আমরা ধরে নিলাম সেটা মানে হচ্ছে m। ঠিক আছে, কন্ডিশন নাম্বার 3, তখন v1 কি হবে বলো দেখি, দেখে দেখে, m1 মাইনাস m1 m2, এটা কি জিরো হয়ে যাবে না এই পার্টটা, 0 জি স্যার। 0 জি স্যার। ইন্টু u1 প্লাস, এখানে কি 2m, আর এখানে কি লিখতে পারি 2m, কারণ m1 প্লাস m প্লাস m 2m জি u2, তাই না? দেখো এটা কি 2m জি 2m স্যার। ক্যান্সেল, এটা হচ্ছে গিয়ে কি u2, v1 ইকুয়ালস টু u2, u2 তাহলে v2 কত হবে, m2 মাইনাস m1, এই পার্টটা 0 ইন্টু u2 প্লাস, এখানে হচ্ছে গিয়ে কত 2m, নিচেও কত 2m u1, তার মানে লিখতে পারছি v2 ইকুয়ালস টু কত u1। সো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো, এখান থেকে কি বুঝতে পারলাম যে v1 u2 এর ইকুয়াল হয়ে যাচ্ছে, এই v1 টা হয়ে যাচ্ছে u2 এর ইকুয়াল। ওকে, আমি যদি ডায়াগ্রাম ড্র করি তাহলে কি হবে, এই অবজেক্ট এখানে মনে করো m1 টা 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে চলতেছিল, আর m2 টা দুইটা ম্যাস, সেম ম্যাস,
সেম ম্যাস, ওইটা হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে চলতেছিল, তাহলে বিফোর একই দিকে, হ্যাঁ, স্পিডের কলিশনের পর কি হবে, এম ওয়ান এর মতোই থাকবে, এম টু এর মতোই থাকবে, এই ভি ওয়ানটা কত হয়ে যাবে, ইউ টু হয়ে যাবে। ইউ টু কত ছিল 5, তাহলে এটা স্পিড কত হয়ে যাবে 5 হয়ে যাবে। আর ভি টু কত হয়ে যাবে, ইউ ওয়ান হয়ে যাবে, ভি টুটা ইউ ওয়ান হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 10 মিটার পার 10 সেকেন্ড। nm মানে কি জি স্যার দেখো, ভেলোসিটি কি ইন্টারচেঞ্জ হয়ে গেল না, 10 টা জি এপাশে চলে স্যার আসলো, 5 টা এপাশে চলে আসলো, এরকম হয়ে গেল। মানে দুইটা অবজেক্ট যদি যে ভেলোসিটি নিয়ে চলতে শুরু করুক না কেন, তাদের মধ্যে যদি কলিশন হয়, তাহলে তারা কি হবে, কলিশনের পর ভেলোসিটি কি করে দিবে, ইন্টারচেঞ্জ করে দিবে। বুঝা গেছে? তবে কখন, কখন ইলাস্টিক কলিশন হইলে, এনার্জি যদি লস না হয় তখন, বাট এনার্জি যদি লস হয়ে যায় তখন কিন্তু আর এরকম ঘটনা ঘটবে না। জি স্যার বুঝা গেছে? এখন একটা সহজ ইয়েস এক্সাম্পল বলো, তুমি হাতে একটা মার্বেল নিয়েছো, মার্বেলটাকে ফ্লোরে এই হাইট থেকে ফেলে দিলা, তোমার হাতে আসবে, হাতে বাউন্স করে নো আবার স্যার হাতে আসবে, আসবে না। তাহলে হ্যাঁ এই হ্যাঁ কলিশনটাকে আমরা না কি স্যার বলবো, আসবে না, এই কলিশনটাকে আমরা কি বলবো, ইলাস্টিক নাকি নন ইলাস্টিক? নন ইলাস্টিক। এখানে কলিশন মার্বেলের সাথে কার কলিশন হয়েছে, ফ্লোরের কলিশন হয়েছে। বুঝা গেছে? সো এখানে ইলাস্টিক কলিশন হবে না। তো আমাদের এই চারপাশে যত ধরনের কলিশন হয় না কেন আমাদের আশেপাশে সারা দুনিয়াতে, কোনো কিছুই পিওর ইলাস্টিক কলিশন বলে কোনো কিছু নাই। কেন? কারণ আমি একটা এনার্জি দিয়ে একটা অবজেক্টকে ছুঁড়ে মারবো, এই অবজেক্ট একটা এনার্জি নিয়ে যাবে, গিয়ে একটা সাউন্ড প্রডিউস করবে, একটা তাদের মধ্যে কলিশন হলে কি হিট প্রডিউস হবে, তার মানে কি একটা কাইনেটিক এনার্জি নিয়ে যাবে ঠিকই, কিন্তু গিয়ে কলিশন হওয়ার পর সেই কাইনেটিক এনার্জি 3 ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে সাউন্ড এনার্জি, আর একটা হচ্ছে হিট এনার্জি। ওই হিট এনার্জি আর সাউন্ড এনার্জি আমাদের পরিবেশে ছড়ায় যাবে, আর বাকি যে কাইনেটিক এনার্জি বাকি থাকবে ওইটা নিয়ে এসে ব্যাক করবে। বুঝতে পারছো? এই হচ্ছে কি জি আমাদের স্যার কথাবার্তা। তো তো এই কন্ডিশন নাম্বার 3টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন মনে করো আরেকটা কন্ডিশন যদি বলি, যে দুইটা অবজেক্ট সেম স্পিডে চলতেছিল, তখন কি হবে? এই দুইটা অবজেক্ট যদি সেম স্পিডে ট্রাভেল করে, মনে করো এটাও 5, এটা আমরা জানি না, এটা আমরা জানি না, তখন কি হবে বলো? কলিশন তো হবে না কলিশন হবে না একজন বলো, বাকিরা কি বলছো? বাকিদের স্যার আপনি মতামত কি? কি জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করেছি কন্ডিশন নাম্বার 4 যদি এমন হয় যে ম্যাথ যাই হোক না কেন, হোয়াট এভার দ্য ম্যাথ, বাট তাদের স্পিড সেম, u1 ইকুয়ালস টু u2, সাপোজ এটা কন্ডিশন নাম্বার 4, ঠিক আছে, তখন v1 কত হবে এন্ড v2 কত হবে বলো? u1 আর u2 ইকুয়াল হইলে ম্যাথ তো ম্যাটার করে, তাই না? তাহলে তো কলিশন হতে পারে। কলিশন হতে পারে, কলিশন হতে পারে, জি স্যার। তো তাই কলিশন, তো মনে ম্যাথ ম্যাটার করে না, দেখো ম্যাথ তো কলিশন ম্যাটার এখানে, করে, ম্যাথ যদি একটা বড় হয় এক এখানে ম্যাথ কোনো ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? ছোট। মনে করো এখানে একটা গাড়ি আছে, একটু দূরে আরেকটা ছোট গাড়ি আছে, দুইটা গাড়ি রেস্টে আছে, এও রেস্টে আছে, এও রেস্টে আছে, দুইটা গাড়ি স্টার্ট করলো, জার্নি শুরু করলো, ও 10 মিটার পার সেকেন্ড স্পিডে জার্নি শুরু করলো, ও 10 মিটার পার সেকেন্ড স্পিডে জার্নি করলো, ও 1 সেকেন্ডে কত মিটার যাবে, 10 মিটার যাবে, এও কি 1 সেকেন্ডে 10 মিটার চলে যাবে না? জি স্যার পরের 1 সেকেন্ডে ও কি আরো 10 মিটার যাবে, পরের 1 সেকেন্ডে এও তো আরো 10 মিটার যাবে, তাই না? জি স্যার তাহলে জি তাদের মাঝখানে গ্যাপটা কি অলওয়েজ কি সেম থাকতেছে না? জি স্যার তাহলে কলিশন হবে? হ্যাঁ স্যার। নো স্যার ওকে, কলিশন হবে না, তাহলে অপশনটা কি হবে, নো কলিশন। ওকে, তাহলে কলিশন হতে হলে কি করতে হবে, যে অবজেক্ট পেছন থেকে পেছনে থাকবে তার স্পিড ডেফিনেটলি সেকেন্ডটা থেকে কি হইতে হবে, বেশি হইতে হবে। জি স্যার আই থিঙ্ক বুঝেছো সবাই। এই হচ্ছে কি জি স্যার আমাদের বুঝেছি আজকের কলিশন নিয়ে বিশাল কথাবার্তা, হিউজ ক্যালকুলেশন হয়ে গেল। তোমাদের হচ্ছে গিয়ে কিছু হোমওয়ার্ক আমি পাঠায় দিব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে,
তোমরা এগুলা করবা এবং বই থেকে সাধারণত অবস্থায় বইয়ের সামারির আগে দিয়ে ইলাস্টিক কলিশন এন্ড নন ইলাস্টিক কলিশনের কিছু কথাবার্তা আছে, এগুলো একটু পড়তে হবে, কারণ এখান থেকে কিছু কোয়েশ্চেন হয়। এগুলো একটু ভালো মতো দেখবা। ইলাস্টিক কলিশন এন্ড নন ইলাস্টিক কলিশনে কি হবে। এটুক পার্ট হয়ে গেলে আমাদের নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টার 4 এর লিনিয়ার পার্টটা শেষ হবে। ওকে, লিনিয়ার পার্ট আর একটু বাকি আছে। যে পার্টটা বাকি আছে এটা হচ্ছে অনেক মোটামুটি একটু কনসেপচুয়াল এন্ড অলসো ক্রিটিক্যালও বটে। নেক্সট ক্লাসটা আমি যেটা পড়বো, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনক্লাইন্ড প্লেন নিয়ে একটু পড়াশোনা করব। ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেন এন্ড এটা সহজ না। ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেন, এই প্লেনটা সহজ না। ঠিক আছে, সো তোমাদের যারা ক্লাসে বন্ধুরা আছে তাদেরকে থাকার ট্রাই করতে বলবা, কারণ এটা ক্লাসে লাইভ ক্লাসে হয়তো বুঝতে একটু এমনিতে কষ্ট হয়, আর রেকর্ড করা ক্লাস থেকে তো ডেফিনেটলি একটু কষ্ট হবে, কারণ সে কোয়েশ্চেন করতে পারবে না। ঠিক আছে, সো ইনক্লাইন প্লেনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো থার্সডে না, কবে জানি, সানডেতে। জি স্যার। সানডেতে পড়বো। তো বিফোর দ্যাট গত দুইটা ক্লাসে আমরা যেগুলো পড়েছি সেগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ম্যাথমেটিক্স গুলা। এরপর আমরা ইনক্লাইন প্লেনটা পড়বো। ঠিক আছে, আমি আবার বলছি এটা কিন্তু ইজি না, এটা নিয়ে প্রচুর ভোগায় স্টুডেন্টদের, প্রচুর, অনেক বেশি ভোগায়। কারণ নর্মাল ক্লাসেও ক্লাস ক্লাস নিতে গেলে দেখা যায় এটা স্টুডেন্টরা প্রচুর কনফিউজড হয়ে যায়। তো এটা বুঝতে হলে একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, আর বাকিগুলো একটু পড়ে নিতে হবে, যাতে করে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। জি স্যার। তো এই হচ্ছে গিয়ে তোমার, আর তোমাদের তো কলেজের আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেছে তাই না? জি স্যার। হ্যাঁ, শুরু হয়ে গেছে। ঠান্ডার দিনে সকালে ক্লাস করতে তো অনেক পেইন হয়। ঢাকায় তো এখন অনেক ঠান্ডা পড়ছে। জি যারা স্যার। ঢাকার একটু বাইরের দিকে অনেকেই আছে যারা ঢাকার বাইরে থেকে ক্লাসে জয়েন করে, তাদের জন্য তার একটু কষ্ট। তারপরও তাহলে বুঝো লাইফ মানে কলেজ এখন খোলা থাকলে কি অবস্থাটা হইতো। সকাল 7:30টায় জি ক্লাস, স্যার। সকাল যা হয় ভালোর জন্যই হয়। সেইটাই। আমাদের লাস্ট ইয়ারে ঠান্ডা তো এই বছর ঠান্ডা থেকে অনেক বেশি পড়ছিল। তো 7:30টায় ক্লাস পিছিয়ে দিছিল। তোমার 7:30টায় ক্লাসকে ওটা 8টায় না 8:20-এ জানি শুরু করেছিলাম আমরা। 5-10 মিনিটস করে ইচ ক্লাস থেকে কমিয়ে আমরা এরকম করেছি। সো এত ঠান্ডায় সকালে ক্লাস নেওয়া অনেক প্রবলেম হতো, বিকজ সূর্য আলোই তো হয় শুরুই হয় 6টার পরে। তো এত সকালে যারা দূরে থাকে, জি উত্তরা বা ওইসব এলাকায় থাকে, তারা আসতে অনেক পেইন ফেস করতো। সো একটু পিছিয়ে দিছে। আর এত সকালে ক্লাসে যাওয়া গিয়ে হচ্ছে গিয়ে দেখা যেত স্টুডেন্ট আসছে 10-12 জন আসতো, সেকেন্ড ক্লাসে গিয়ে সবাইকে পাইতাম, ফার্স্ট ক্লাসে কেউ নাই, এমন হইতো। ঠিক আছে, যাই হোক, এটা এখন সিচুয়েশন তেমন, কিছু করার নেই। ঠিক আছে, তোমরা ভালো থেকো। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে একই সময়। আল্লাহ হাফেজ। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।